গল্পের নাম ব্রাহ্মণ ও তিন ধূর্ত। এক নগরে বাস করত মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণ। পুজো আচ্চা আর পড়াশোনা নিয়েই তার দিন কাটে। এক মাঘ মাসের ঠান্ডার দিনে সে ভিন গাঁয়ে গেল যজমানের বাড়ি। যজমান ব্রাহ্মণকে খুবই আদর যত্ন করল। অবস্থাপন্ন মানুষ সে। মিত্র শর্মা তাকে বলল, বাবা, সামনের অমাবস্যাতেই একটা যজ্ঞ করার মানস করেছি। আমাকে সে একটা মোটাসোটা পাঁঠা দিতে হবে। যজমান তখনই তার খোঁয়ার থেকে নিজে হাতে বেছে একটা হৃষ্টপুষ্ট পাঁঠা এনে দিল। মিত্র শর্মা খুশি হয়ে বলল, বেঁচে থাকো বাবা, তোমার কল্যাণ হোক। আমার বড় দায় তুমি মিটিয়েছ। পাঁঠাটা ছিল খুবই চঞ্চল, এদিক সেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাই দেখে মিত্র শর্মা সেটাকে কাঁধে তুলে নিল। তারপর যজমানের কাছে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো। কিছুটা পথ যেতেই তার সঙ্গে দেখা হয়ে গেল তিন ধূর্তের। এরা হলো ক্ষুল্লক, চনক আর তিলক। তিনজনেরই রোগাটে সিড়িঙে চেহারা, কিন্তু মাথায় দুষ্টুবুদ্ধি একেবারে ঠাসা। লোক ঠকিয়ে বেড়ানোই তাদের কাজ। মৃত্যু শর্মাকে আসতে দেখে তিন ধূর্ত আনন্দে বলে উঠল, আজ সারাটা দিন ঘুরে ঘুরে কিছুই বাগানো যায়নি। ভগবানের কত দয়া, একেবারে কচি পাঁঠা কাঁধে নিয়ে ঠাকুর মশাই হাজির। এমন শীতের দিনে পাঁঠার মাংস দিয়ে তোফা জমবে। তখন তারা তাড়াতাড়ি নিজেদের মধ্যে শলা পরামর্শ করে নিল কে কিভাবে ঠাকুরমশাইয়ের সঙ্গে গিয়ে কথা বলবে। মিত্র শর্মার মনে আনন্দ, তাই গ্রামের পথ ধরে হনহন করে এগিয়ে চলেছে। কাঁধে চাপানো পাঁঠা, ডাঁয়ে বাঁয়ে বিশেষ নজর নেই। এমন সময় সামনের দিক থেকে এগিয়ে গিয়ে দু হাত কপালে ঠেকিয়ে ক্ষুল্লক বলে উঠল, পেন নাম হই ঠাকুরমশাই। কিন্তু এ কী করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নোংরা কুকুরটাকে কাঁধে তুলেছেন? শাস্ত্রের কথা তো আপনারাই বলেন, কুকুর, মোরগ, গাধা আর উট এসব হলো অপবিত্র প্রাণী। আর কিনা আপনি নিজেই লোকে দেখলে নিন্দে করবে যে। শুনে মিত্র শর্মা থতমত খেলো। পরে সামলে নিয়ে চটে উঠে বলল, তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? যজ্ঞ করব বলে যজমান বাড়ি থেকে পাঁঠা নিয়ে চলেছি, আর তুমি বলছো কুকুর? ছি ছি, গুরুজনদের সঙ্গে এমন রসিকতা ভালো নয় বাপু। ক্ষুল্লক আধ হাত জিভে করে দু হাত কানে ঠেকিয়ে লজ্জিত গলায় বলল, ক্ষমা করবেন ঠাকুরমশাই, বড্ড ভুল হয়ে গেছে। হঠাৎ দেখে ঠিক বুঝতে পারিনি। লোকটার দিকে কটমট করে তাকিয়ে মৃত্যু শর্মা আবার নিজের পথ ধরল। খানিক দূরে যেতেই এবারে দেখা হয়ে গেল চনকের সঙ্গে। পথের ধারে সরে গিয়ে সে নত হয়ে পেন নাম জানালো মিত্র শর্মাকে। তারপর তার কাঁধের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। লোকটার রকম সকম দেখে মনে কেমন খটকা লাগলো মিত্র শর্মা। তার মনে হলো সিঙড়ির লোকটা যেন কিছু বলতে চায়। মিত্র শর্মার কাঁধের পাঁঠাটার দিকে চোখ রেখে জনক হঠাৎ বলে উঠল, হায় হায়, এ কী করেছেন ঠাকুরমশাই? হলোই না হয় আপনার খুব আদরের, তাই বলে একটা মরা বাছুরকে কাঁধে নিয়ে বেড়ানো কিছু ভালো কথা নয়। লোকে দেখলে যে ছিছি করবে। শুনে রেগে গিয়ে মিত্র শর্মা বলল, তুমিও দেখছি চোখের মাথা খেয়ে বসে আছো। ছাগলকে বলছো মরা বাছুর? যাও যাও, নিজের কাজে যাও। বলে সে আর এক দণ্ড দাঁড়ালো না, লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল। কিন্তু মনের ভেতরে কেমন খচখচ করতে লাগলো। চলতে চলতেই আর চোখে ঘাড়ের প্রাণীটাকে দেখে নিল। তার মুখটা পাঁঠার মতো না বাছুরের মতো। দেখে নিশ্চিন্ত হলো আর গজগজ করে লোকটাকে গালি দিতে লাগলো। কিন্তু যতই হোক বারবারই তার মনে হতে লাগলো, দুটো লোকে এমন ভুল দেখলো কেন? একজন বলল কুকুর আর অন্যজন বলল মরা বাছুর। এসব কেমন কথা? নানান কথা ভাবতে ভাবতে চলছে মিত্র শর্মা। হঠাৎ যেন সামনে ভূত দেখে চমকে উঠল। একটা লিকলিকে রোগা লোক তার সামনে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হেসে বলল যে, ঠাকুরমশাই, ছি ছি ছি, এ আপনি কি করেছেন? কি জলজ্যান্ত গাধার বাচ্চা কাঁধে চাপিয়ে নিয়ে চলেছেন? শিগগিরই ওটাকে মাটিতে নামিয়ে দিন। সামনেই হাট, লোকের চোখে পড়লে ঢিঢি পড়ে যাবে। শুনে আঁতকে উঠল মিত্র শর্মা। পরপর তিনবার আর কত পারে সে। ধুত্তর বলে পাঁঠাটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে পাঁই পাঁই করে পা চালালো বাড়ির দিকে। আর তৃতীয় ধূর্ত তিলক হাসি চেপে পাঁঠাটাকে পাঁজা কোলে করে দৌড়। অন্য দুজন অপেক্ষাই করছিল ঝোপের আড়ালে। তারাও ছুটে এসে ভিড়ল তিলকের সঙ্গে।
তারপর তিনজনে মিলে পাঁঠাটাকে নিয়ে নাচতে নাচতে বাড়ি চলে গেল। কতক্ষণ